কোনো বিষয় নিয়ে না বলা বা হ্যাঁ বলা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই না বলতে শেখার জন্য বিষয় চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার সিস্টেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অনেকগুলি নতুন বিষয় চালু করা হয়েছে। তার মধ্যে একটি বিষয় হলো সায়েন্স অফ ওয়েলবিং বা ভালো থাকার বিজ্ঞান। এই নতুন সাবজেক্টে আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়েছে না বলার শিক্ষাও। যে চ্যাপ্টারে পড়ুয়ারা শিখবে কিভাবে বিনা সংকোচে না বলতে হয়। কেমন সেই না বলা? ধরা যাক যাকে একদম পছন্দ নয়, যিনি সকলের সামনে ছোট করেন, শুধুমাত্র তিনি বড় বলেই তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। এই নিয়মের বিরুদ্ধে না বলা যায়। হয়তো ইচ্ছে পেন্টার হওয়ার, কিন্তু পরিবারের চাপের মুখে সেই ছাত্রকেই গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে যেতে হবে ডাক্তারি পড়তে। সেখানেই না বলতে হবে। কেউ খুব বাজেভাবে স্পর্শ করলে বা ইঙ্গিতপূর্ণ হোয়াটসঅ্যাপ পাঠালে তাকে না অবশ্যই বলতে হবে। কেউ নিজের কাজ নিজে না করে বন্ধুত্বের দোহাই দিয়ে দিনের পর দিন হোম টাস্কগুলো করিয়ে নিচ্ছে, সেই বন্ধুকেও না বলতে হবে। অপছন্দের কোনো কিছুকে না বলা জীবনে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ছোট হোক কিংবা বড়, প্রত্যেকের ক্ষেত্রেই এই না বলাটা খুবই জরুরি। সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলছেন, আমাদের বেড়ে ওঠার মধ্যে পুরোদস্তুর জড়িয়ে আছে অন্ধ আনুগত্য। বাড়িতে বাবা মা, পাড়ায় দাদা দিদি, অফিসে বসেরা কেবল হ্যাঁ শুনতে চান, আনুগত্য দেখতে চান। এই স্টিগমা ভাঙা দরকার, নইলে মেরুদণ্ডহীন একটি জাতিতে রূপান্তরিত হব আমরা। অনেকে আবার মনে করছেন এই না বলা শিক্ষা কেবল 11-12 নয়, এই শিক্ষা আরও নিচু ক্লাস থেকেই ধাপে ধাপে দেওয়া দরকার। তবে না বলার জন্য অনেক বিপদও আছে। না বলতে গেলে প্রচুর সাহস লাগে, কারণ অনেক সময়েই না এমন অনেককে বলতে হয় যারা প্রভাবশালী, যাদের অনেক ক্ষমতা। সেই না বলার জন্য নানা খেসারতও দিতে হতে পারে। তাই না বলতে গেলে প্রচুর সাহসের দরকার। না বলা মানেই অনেকে মনে করেন সে দলছুট হয়ে পড়বেন, তাই না বলতে সাহস লাগে। পাশাপাশি না বললে শাস্তিও জুটতে পারে। মনোরোগ বিশেষজ্ঞরা মনে করছেন এই না বলার শিক্ষা বড়দের সবার আগে দেওয়া উচিত। ছেলেমেয়েদের উপর বড়দের ইচ্ছে চাপিয়ে দেওয়া, অকারণে নানা রকমের নিয়মকানুনের বেড়ি পরিয়ে দেওয়া, এই প্রবণতার বিরুদ্ধেও না বলার অধিকারের শিক্ষা দেওয়া দরকার ছোটদের। আবার অনেকে মনে করছেন জীবনে সব নাগুলো কমফোর্টেবল হবে না, এই না বলার জন্য কিছু খেসারতও দিতে হতে পারে। পড়ানোর সময়ে যেন এই শিক্ষাটাও দেওয়া হয়। তবে এমনও তো হতে পারে কোনো পড়ুয়া সুপরামর্শেও না বলে দিল, সেক্ষেত্রে কি এই শিক্ষা হিতে বিপরীত হতে পারে? তাই এক্ষেত্রে যে বয়সে ওরা দাঁড়িয়ে আছে তাতে কোনটা সুপরামর্শ আর কোনটা নয় সেই বোধ ওদের হয়েছে। সেখানে না বলার অধিকার সম্পর্কে ছোটদের পাশাপাশি বড়রাও ওয়াকিবহাল হতে পারবে। সেটা হলেই সমাজে অন্যায়, অসাম্যের মতো ঘটনা এড়ানো যাবে বলে মনে করছেন অনেকেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই বিষয় নিয়ে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।